গ্যাসের চুলায় মাটির খোলা কিভাবে রেডি করে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করা যায় সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি এখানে দইয়ের যে হাঁড়ি থাকে বা পাত্র থাকে সেটা নিয়েছি। অলরেডি কিন্তু আমার পেজে মাটির খোলা কিভাবে রেডি করতে হয় তার ভিডিও দেওয়া আছে। তো এই দইয়ের পাত্রটা খুব ভালোভাবে আমি কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে মাজনি থাকে তারের মাজনি সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে 5-6 মিনিটের জন্য রোদে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে সরিষার তেল দিয়ে এভাবে কিছুক্ষণ পর পর ঘুরিয়ে ফিরিয়ে এটাকে পুড়িয়ে নিব। আর চুলায় বসিয়ে দিয়ে তারপরে কিন্তু চুলাটা অন করবেন না, আগে থেকে চুলাটা অন করে তারপর এই পাত্রটা বসিয়ে দিবেন। তারপরে কিছুটা তেল দিয়ে দিবেন। তো আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর এভাবে করে অল্প অল্প করে দিয়ে কিছুক্ষণ পর পর কিছুটা এক সাইড করে পুড়িয়ে নিব। তো এভাবে করে কমপক্ষে কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। একদমই লো আছে রেখে দিলে কিন্তু এটা আর ফেটে যাবে না। অনেকের কমপ্লেন থাকে যে এটা নাকি ফেটে যায়। তো যারা এটা পারেন না তাদেরকে বলছি, পানি দিয়ে পরিষ্কার করার পরে অবশ্যই পানিটাকে শুকিয়ে নিয়ে তারপর চুলাটা অন করে দিয়ে দিবেন। আর একদম চুলার আঁচটা লো রাখতে হবে। তারপর এটাকে সহ্য করার ক্ষমতা অনুযায়ী অল্প অল্প করে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এর তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। তো এভাবে করে আমি আধা ঘন্টা জাল করে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে একটা সুতি কাপড় দিয়ে কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন পিঠা তৈরি করবো, এই জন্য আমি কিছুটা সিদ্ধ চাল নিয়ে নিলাম। এখন এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে দিব। তো সারা রাত ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, সাদাটে হবে। তো এটাকে এখন পেস্ট করে নিব। তো দেখুন যেটা ভিজানো চাল সেটা কিন্তু এরকম সাদা হয়ে এসেছে, আর এটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। তো এই পর্যায়ে এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে পেস্ট করে নিব। আর অবশ্যই কিন্তু একটু কুসুম গরম পানি দিয়ে তারপর পেস্ট করে নিতে হবে। আর পিঠা তৈরি করার সময় যদি আপনাদের পিঠাটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু একটু আতপ চালের গুঁড়া দিয়ে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু নরম হবে না। তো আমি এরকম কুসুম গরম পানি দিয়ে এটাকে এখন পেস্ট করে নিয়ে আসলাম। তো এই তো ঘনত্বটা কিন্তু অনেকটাই বেশি দেখা যায়। এখানে কিন্তু একটু লবণ এবং অল্প একটু নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা যদি একটু সময় নিয়ে ফেটানো যায় তাহলে কিন্তু পিঠাটা একদমই পারফেক্ট হয়। তো আমি 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই যে তেলটা খুব ভালোভাবে একটা ভিজা কাপড় দিয়ে মুছে তারপরে চুলাটা আঁচটা একদম মিডিয়াম করে রেখে ভালো করে গরম করে তারপর কিন্তু দিয়ে দিলাম। আপনারা যদি অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেখুন যখন এরকম অসংখ্য ছিদ্র উঠবে তখনই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 2 থেকে 2.5 মিনিটের মতো। তো এই যে 2 থেকে 2.5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন অসংখ্য কিন্তু ছিদ্রযুক্ত চিতই পিঠা হয়েছে। আর যদি ফুলকো চিতই পিঠা করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এটা তৈরি করে নিলাম অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য।